হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি পিবিএফ লাগাবো। বিবিএফ ওইটা সাইজ মতো কাটতে হবে। আগে এই সাইজের নেবো বরাবর সাইজ, তারপরে এটাকে সাইজ একটা ক্লিন করে টিস্যু দিয়ে ক্লিন করে প্রথমে এটা ক্লিন করতে হবে। আমার অনেক কাঁচা আসছিল, লেজগা আসছিল, মানে পুরাতন একটা আসছিল, অনেক লেজগা আসছে। এটা ক্লিন করছে অনেক কষ্ট করে। তখন আবার এটাতে লাগামো। আর এটা লাগানোর একটা উপকার আছে। এটার উপকার হচ্ছে যে ওই গাড়ি স্পিডে চললে মশা মাছি এসে অথবা পাথরের ছোটো ছোটো পিস পড়ে যাতে লাইটটা নষ্ট না হয়, এর জন্য লাগানো। এটা লাইটটা একটু প্রোটেক্ট করবে, প্রোটেক্টের জন্য লাগানো হইতেছে। তো অবশ্যই যারা নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ভালো আছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এই আমার সাইজ নেওয়া হলো, এই সাইজ মতো কেটে তারপরে এটাকে লাগানো। আসলে সবাই শখের জন্য লাগায়, কিন্তু পরে বিপদ। আমরা অনেক কষ্ট করে উঠাইছি আগে একটা। তো যাই হোক, আমাদের হচ্ছে কাজ হয়েছে এটা লাগানো আর খোলা। লাইটটা একটু সেট থাকলো, সেফের জন্য লাগানো। পানি মারছি, পানি না মারলে এই দিকে হিলবে না। একটু পানি মেরে তারপরে এটারে বসানো। মেইন হচ্ছে যে হিটের মেশিনটা দিয়ে হিট মারলে সব কিছু ঠিক। তোলা শেষ, এখন লাইটে একটু পানি মারি। গাড়িটা হচ্ছে লেক্সাস 430। কি গাড়িতে আজকে স্টিকার লাগাই দেখে নিন। লাইটে আপনারা চাইলে নিজেরাও লাগাইতে পারেন, কারণ যাদের গাড়ি আছে, টাকা পয়সা খরচা করার ইয়ে আছে। সবই তো টাকা টাকা টাকা, সব হইল টাকা। দেখেন এই জায়গায় আমি গরম দিতেছি 1200 ভোল্ট গরম। গরম দিয়ে লাগানো, আমি একটু ওই জন্য একটু গরম দিয়ে নেই। তারপরে এটারে গরম দেওয়া হয়ে গেছে, আমি এটারে একটু টান দেবো এদিক থেকে এইদিকে, কারণ অনেক গরম হয়েছে, প্রচুর গরম। টান না দিলে এটা বসবে না ঠিক মতো। এই রবার দিয়ে এইরকম। এখানে আবার ইয়ে আছে যেটাতে একটা সেফটি পেপার আছে উপরে, যাতে স্ক্র্যাচ না আসে। এটা লাগানোর পরে খুলে ফেলবো, আপাতত খুলতাম না, পরে খুলবো। আমি এই সাইডে একটু যাই। পানি একটু কম হয়েছে, পানি মারতে হবে একটু। পানি একটু কম হয়েছে, একটু পানি মেরে দিলাম। একটু গরম দিয়ে এবার গরম দিতেছি। আমি এই গরমের এই জায়গায় সব কিছু 5-6 করে গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে, এখন টান দিব। এই দেখছেন এটার কী অবস্থা এখন। এইভাবে সহজ হবে, মানে বুঝতে পারলে সহজ না, এটা কঠিন আছে। শুকাই গেলে আবার সমস্যা, সাথে সাথে শুকাই যাওয়া গেলে বসে যাবে, বসে গেলে আর ভেঙে যাবে, দাগ পড়ে যাবে, স্কেচের মতো একটা দাগ পড়ে যাবে, এটা সমস্যা। যাতে সেই দিকে খেয়াল রাখতে হবে যে শুকাই না যায়। বেশি সময় লাগবে না এটা আমার লাগাইতে, তো পানি না দিলে আবার একটু টাইম লাগতো। অবশ্যই পানি না দিলে টাইম লাগবে, কারণ একটু একটু করে লাগানো। এটা দেখা গেছে বাবল থাকবে, বাবল থাকবে না। পানিতে লাগাইলে একটু বাবল থাকবে না। এটা একটু সেটা নেই, এই দেখেন একবারে কমপ্লিট হয়ে যাবে, একদম কমপ্লিট হয়ে যাবে। আসলে লাগাইছি অনেক বছর হয়েছে, এটা খুলে নাই। হয়তো লাগানোর পরে ভুলে গেছে, এর জন্য খুলে নাই, এটা খুলতো। অনেকে দেখা যায় ভুলে যায়, 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেলে স্মরণ থাকে না। এটা কিন্তু নষ্ট হয় না, কিন্তু এমনি দেখা যাবে ক্লিয়ার, কিন্তু পরে খুলতে যাই অনেক কষ্ট হয়। কারণ পুরাতন হয়ে গেলে দেখা যায় নষ্ট হয়েছে না, কিন্তু এখন সাদা থাকবে, ক্লিয়ার থাকবে, কিন্তু হঠাৎ করে একদিন দেখবেন লাল হয়ে গেছে। আর লাইটটা লাল না হওয়ার জন্য এটা লাগানো, মানে এটা ইয়েলো কালার চলে আসে। লাইটের পাওয়ার তো অনেক বেশি, সেই জন্য একটু ইয়েলো কালার চলে আসে, হলুদের মতো একটা কালার চলে আসে, ওই জন্য লাগানো। থাকলে একটু কম সমান লাইটটা হলুদ যাতে 1 বছরে 1-2 বছরে হলুদ হয়ে যায় আর কি, এটা থাকলে।
যারা দেখছেন ভিডিওতে অবশ্যই ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর এগুলো কাজ ভাই আমাদের দেশে নাই, আমরা দেশে করি না এগুলা। দেশে তো চিন্তাম না এগুলা কি, গাড়িও চিন্তাম না। এই দেশে এসে দুবাই এসে গাড়ি চিনলাম, কত ধরনের কত গাড়ি। যাই হোক, দেশে আসার পরে প্রবাসে এসে অনেক গাড়ির নাম চিনলাম, জানলাম, শিখলাম, দেখলাম, কাজ করলাম। এটাই একটা অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। আমার মোটামুটি লাগানো শেষ, এখন কাটিং করবো সাইডে দিয়া, কারণ এটা আবার একদম কোম্পানির মতো কাটিং করতে হবে। প্রথমে এটার একটু সাইজ ছোটো করে নেব, ছোটো না করলে হাওয়াগুলো পানিগুলো সাথে পানি আছে এগুলো যাবে না, ওই দেখা যাচ্ছে না। এবার কাটতে হবে কেয়ারফুলি, কারণ লাইট কেটে গেলে দেখা যাবে, লাইট কেটে গেলে তো এটা সমস্যা দেখা দিবে, কারণ কাস্টমার তারপরে গুছা হয়ে যাবে। কারণ যার হোক, আমার নিজেরই খারাপ লাগবে। আমি কাজ করবো যাতে সামানটা নষ্ট না হয়, চেষ্টা করবো। কাজ করলে তো গলতি হয়, কারণ মানুষ মধ্যে ভুল আছে, মাঝে মধ্যে দেখা যায় নষ্ট হয়ে যায়, বা কোনো অ্যাক্সিডেন্টের কোনো ইয়া নাই। তো অ্যাক্সিডেন্ট আসবে, তোমার বইলে আসবে, এরকম কিছু না। অ্যাক্সিডেন্ট ফুট করে চলে আসে কোথা থেকে বলা হবে না। এটাকে কেটে আর উপরেরটা কাটবি, এগুলো পুরোটা না কাটলে আবার ক্লিয়ার হবে না। তুই কাটবি, এখান থেকে কাটবি সাইডটা, এই সাইড পুরোটা করছি। এই উপরটা করে জানি না, রবার্ট আছে না, রবার্ট যদি কেটে দেয় আবার সমস্যা। রবার্ট না কাটে ধীরে ধীরে একবার কেয়ারফুল কাটতে হবে, ধীরে ধীরে কেয়ারফুলি। তো অবশ্যই যারা যারা প্ল্যান নিচ্ছেন প্রবাসে আসবেন, যে কোনো কাজ শিখবেন, অবশ্যই বাসা আর কাজ, মেন কথা হচ্ছে বাসা আর একটু কাজ। কাজ না পারলে মানুষের দাম নাই। যেখানে যান, দেশে কোন আর বাইরে কোন, যে কোনো জায়গায় দাম পেতে হলে অবশ্যই কাজ জানা থাকতে হবে। এখানে আমার শেষ লাগানো, একটু লাগাইয়া তারপরে একবারে বরাবর কাটবো। এটা এমনভাবে লাগাবো যাতে বোঝা যাবে না যে এখানে পেপার আছে কিনা নেই, এটা বোঝা যাবে না। কিন্তু অবশ্যই আমি পেপার লাগাইতেছি, আপনাকে ভিডিও দেখতেছেন। লাস্টে দেখানো একবারে পেপারে কোনো চিহ্ন থাকবে না, জিনিসটা তো সাদা, লাইটও সাদা, এর জন্য বুঝতে পারবে না। তবে এটার মধ্যে বিভিন্ন কালারও আছে, যারা মডেলের সুন্দরের জন্য লাগায়। কালার আছে, ব্ল্যাক আছে, অরেঞ্জ আছে, ব্লু আছে, সব কালার আছে, যাদের চাহিদা মতো লাগানো হয় আর কি। আবার এটা ব্লু সামনে লাগাইলে একটা ইয়ে আছে, প্রবলেম আছে, ট্রাফিক প্রবলেম হবে, পুলিশে ধরবে। ট্রাফিক প্রবলেম হবে, যাতে সামনে লাইটটা ক্লিয়ার থাকে। পিছনে লাইটে লাগায় অনেকে, যখন আবার এক বছর প্রতি বছর গাড়ি পাসিং করতে হবে, পাসিং করতে আবার খুলে দিতে হয়, খুলে নিয়ে নিবে। তার আগে 1 বছর চালাবে, মানে গাড়ি প্রতি বছরে গাড়ি পাস করতে হয়, গভর্নমেন্টের ভাইয়া পাস করতে হবে, নাইলে আমাদের দেশে বিআরটিসি আছে না, বিআরটিসির মতো আর কি। পাসিং না করলে এটা চালাতে রাস্তার পারমিশন না, রোডের পারমিশন নিতে হবে প্রতি বছরে। এখানে একটু সমস্যা দেখা দিচ্ছে, এখানে ব্যাকা হয়ে গেছে, বাঁকা বাঁকা বাঁকা, ওকে সেটা হয়ে গেছে। গরমে হিট আছে, সমস্যা কি? বাঁকা না তেড়া হলেও সমস্যা নেই, বাঁকা হলেও সিধা করে রাস্তা আমাদের জানা আছে, কোন জায়গায় কী করে সিধা করতে হবে। তোমার শেষ, এখন খালি কাটিং আর সেফটি কভারটা উঠাবো। চাকুটা একটু ব্যাঙ্গে নেই, কারণ চাকু পুরানো হয়ে গেছে ব্লেডটা, আর একটু ব্যাঙ্গে নেই, ব্যাঙ্গে একদম কাটবো যাতে বোঝা না যায় এখানে পেপার আছে কিনা। এইভাবে কাটতে হবে একদম ধীরে 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 ধীরে, আবার যাতে খেয়াল রাখতে হবে লাইট যেন না কাটে, বেশি একটু দূরে চাপ দিলে লাইট কেটে যাবে। এইভাবে কাটতে হবে যাতে লাইটটা না কাটে। আমাদের এটা 1 বছর ওয়ারেন্টি আছে, 1 বছর গ্যারান্টি, কারণ 1 বছরের ভিতরে নষ্ট হইবে না, নষ্ট হইবে না, প্লাস
এটা খুললেও লেজগা আসবে না। যে গাম আছে না, গামগুলো দেখা গেছে চলে আসে, বসে যায় আগের মতো। আগে যেটা উঠাইছি এটার মতো গাম আসবে না, কারণ এই যে পুরানটা যে কি গাম আসছে, এই গামের মতো সেম গাম আসবে না। যতই পরে 1 বছর উপরে গেলে আবার হবে, সমস্যা দেখা দিবে। খুলতে একটু পেরেশানি, খুলতে পারবে সমস্যা না, কিন্তু পেরেশানি দেখা দিবে। এটা এখান থেকে কাটি, উপরে সাইজ বরাবর লাইট বরাবর কাটতে হবে। লাইটের উপরে দিয়ে কাটতেছি, মানে লাইটের সাইডে দিয়ে না, সাইডে দিয়ে কাটলে দেখা গেছে গাড়ি ওয়াশ টোয়াশ করলে কমে খুলে যাবে, যাতে ওয়াশ করলে না খুলে যায়, ওই জন্য একটু উপরে সাইডে দিয়ে কাটতেছি। উপরে সাইডে ওয়াশ করলে যাতে গাড়িটা স্টিকারটা খুলে না যায়। গাড়ি তো এই দেশে আবার প্রতি সপ্তাহে গাড়ি ধুইতে হয়, ময়লা ময়লা গাড়ি রাস্তায় চালাইলে আবার সমস্যা। গভর্নমেন্টের সমস্যা আছে, গভর্নমেন্টের করবে, গাড়িতে তো কাজটা নিয়ে ঘুরতেছে ফির লেগে। এটা আমাদের দেশে তো আর গাড়ি ধুইতে হয় না, ধোয় তারপরে ধোয়, কিন্তু তারপর বৃষ্টি হয় অনেক, কি দেশে তো বৃষ্টি নেই, ময়লা অনেক, ধুলা, রমল, মরুভূমি। মরুভূমিতে কত ভালো ভালো গাড়ি তারা চালাইতেছে, সব মিলে টাকা, ওদের টাকা আছে, সমস্যা নেই। আমাদের তো টাকা আছে, যাদের হাতে আছে আছে, আর যার নাই নাই। তাই আমার গরিবের টাকা নাই, এই সমস্যা। গরিবের টাকা নাই, টাকা থাকলে এরকম একটা গাড়ি নিয়ে একটু চালাইতো। দেখ একদম ফিনিশিং শেষ, দিই খাবারটা তুই। এই হচ্ছে পরে ঘি একটু গরম দিয়া এই নিচে কাজটা আছে, নিচে লাগাইতে হবে, নিচে লাগাই দিছি একবারে। খুলতেও তোর কষ্ট হয়েছে না, লাগাইতে তোর কষ্ট হচ্ছে না, যত কষ্ট হয়েছে খুলতে, লাগাইতে তত কষ্ট হয়েছে না, খুলতে অনেক কষ্ট হয়েছে। কারণ এটা অনেক দিনের পুরানো, এবং একটা সেফটি পেপার আছে, এটা উঠাবো, সেফটি পেপার উঠাইলে একদম ক্লিয়ার হয়ে যাবে, নতুনের মতো হয়ে যাবে। সেফটি পেপারটা উঠাই দিই, ডাইরেক্ট খুলোস না। সেফটি পেপারটা উপরে দিয়েছে কোম্পানি, ওরা ভালো হয়েছে, কারণ এই পেপারে যে একটা সেফটি পেপার আছে, মানে যে একটা প্লাস্টিক আছে, এটা মারলে স্ক্র্যাচ চলে আসে। তো আমি যে এখন মারছি, এটা অনেক স্ক্র্যাচ আছে, স্ক্র্যাচ। তো এইটা স্ক্র্যাচ না আসার জন্য একটা পেপার আছে উপরে, এইটা উঠাই দিলাম। এইটা কই রে বাইরে, এই এই যে দেখেন একবারে দেখাই, এই যে দেখেন একবার নতুন হয়ে যাবে। তো একটু একটু পানি ভিতরে আছে, এটা শুকাই যাবে, সমস্যা নেই। শেষ, একদম খুলে হয়েছে, একটা লাগাইছি, একটা রয়েছে, একটা থাকছে, এখানে বুঝা হইতেছে না যে এখানে কি আছে কিনা নেই। তো যারা দেখছেন অবশ্যই জানাবেন, আর অসংখ্য ধন্যবাদ এতটুকু ভিডিও দেখার জন্য, ধৈর্য ধরে। ভালো লাগলে শেয়ার করে দিবেন, অবশ্যই মতামত জানাবেন। অবশ্যই অবশ্যই বলতে থাকি, কারণ কি যখন একটা কাজ, যারা আমাদের দেশে বাংলাদেশে বেকার আছেন, অবশ্যই একটা কাজ শিখেন। কাজ শিখলে বাইরের দেশে আসলে বা নিজের দেশে কাজে লাগবে, নিজের দেশেই কাজে লাগবে, কারণ যখন কাজ শিখে রাখা ভালো, কাজ শিখতে বয়স লাগে না। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফিজ। আর আমারও আমি আমারও অনেক খুশি লাগতেছে, কোথায় থেকে, মানে আমি যে সবার সাথে শেয়ার করতে পারতেছি ভিডিওটা। কীভাবে লাগাইছি দেখছেন তো, ফুল। এই ফার্স্ট টাইম আমি কিন্তু ভিডিওর সামনে এসে লাগাইছি, কিন্তু আমি ভিডিওর সামনে এসে লাগাই না, আমার ভাই থাকতো, ভাই দেশে চলে গেছে, উনি গেছেন, এখন আমি একা আছি বর্তমানে। তো একা একা কাজ করতে হয়, তো একা একা কাজ করা অনেক প্রবলেম ফেস করতে হয়, দেখা যাচ্ছে কাস্টমার মেনটেন করা, অথবা কাজ
মানে এখন একটা আমি কাজ করতেছি, বাইরে একটা কাস্টমার আসলে যাইতে হবে রাইকে। তো যাই হোক, আল্লাহ করিম, অবশ্যই নেক্সট ভিডিও দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।